দিনটা ছিল অনেক বেশি সুন্দর, কিন্তু অনেক বেশি গরম ছিল। তো শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডদের সাথে দেখা করার উদ্দেশ্যে জেলখানার ঘাটে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ মাই সেকেন্ড ব্লগ ইন মাই ইউটিউব চ্যানেল। তো আশা করব সবাই ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। প্রথমেই আমাদের যমুনার মনোরম দৃশ্য। নদীতে অনেক বেশি ঢেউ ছিল এবং লোকজনে একদম গম গম করছিল। পরিবেশটা অনেক বেশি ভালো ছিল, বাট একটু গরম ছিল। আর সিরাজগঞ্জের ওয়েদারটা এখন এই বৃষ্টি, এই গরম, এই রোদ। তো শাড়ি পরেছি গরমে, একটু তো নাজেহাল অবস্থা হবে, কিন্তু ভিডিও আর পিক নিতে তো আমি বলবো না। তো কিছু ভিডিও ক্লিপ নিলাম, ফ্রেন্ডদের সাথে কিছু ভালো মুহূর্ত কাটালাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। সেই সমস্ত কিছুই আপনারা এই ভিডিওতে পাবেন। তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম। সব কিছুই এক ব্লগে দেখানো সম্ভব হবে না, তো আমি কিছু কিছু পার্ট নিয়েছি এবং আর কি ভয়েস দেওয়ার সময় ছিল না, যার কারণে ভিডিওটা দিতে লেট হয়ে গেল। তো সন্ধ্যায় অনেক সুন্দর একটা আঙ্কেলের এখানে ঝিলিমিলি বেলুন ছিল, তো আমি যে কিছু ভিডিও ক্লিপ নিলাম, অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার ঝিলিমিলি বেলুন অনেক বেশি পছন্দ। তো রাতের জেলখানার ঘাটের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, বাট গরমের কারণে আর কি বেশিক্ষণ থাকা যাচ্ছিল না এবং লোকজন এত বেশি ছিল। আর শুক্রবার মানে ভিড় হবে, এটা তো আমরা জানি। তো সিরাজগঞ্জের কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটাও জানাবেন। তো আজকের ব্লগটা মূলত ছিল আমার ফ্রেন্ডদের সাথে, বহুদিন পরে দেখা হয়েছে। তো যেহেতু এক একজন এখন এক এক জায়গায় থাকি, তো এইভাবে আর কি দেখা করার সুযোগ হয় না। অনেকের বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি থাকে, অনেকে এখনও সিঙ্গেল আছে, পড়াশোনা করছে জবের জন্য। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।